হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধুত্ব নিয়ে গর্ব করতে নেই। সময়ের ব্যবধানে সবচেয়ে কাছের বন্ধুও কিন্তু একসময় পর হয়ে যায়। সব কাছের বন্ধুরা বন্ধু থাকে না, তাই লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড নামক জিনিসটাই বাদ দিয়ে দিয়েছি। অ্যাজ এ গুড ফ্রেন্ড ও আমার সবচেয়ে ভালো একজন বন্ধু, এখন সেটাই মনে করি। কারণ কে কখন ছেড়ে যায়, কে কখন থাকে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ভাইরে ভাই, এমন যুগ চলে এসেছে সারা জীবন যে থাকবে কেউ ওইটা গ্যারান্টিই দিতে পারে না। সবাই সাময়িকের জন্য আসলে। যাই হোক, এমন একটা ভালো দিনে কিন্তু এসব নিয়ে বললে মানায় না। দিন পর স্কুলের কিছু বন্ধু এসেছিল, তো ওরা আসলে সব কিছু নিয়ে এসেছে জাস্ট আমার হাতে বিরিয়ানি খাবে বলে। আমি জানি না আসলে কতটুকু পেরেছি ওদের জন্য করতে। আমি নিজের বেস্টটা দিয়ে ট্রাই করেছি আসলে রান্না করার জন্য। তো এই আর কি, আমি অনেক কষ্ট করে রান্না করেছি আসলে বলতে গেলে, কারণ ওরা যে আসবে এটা কোনো প্ল্যানিংই ছিল না, হুট করে প্ল্যানিংটা করা হয়েছিল। কষ্ট করে রান্না করেছি বলছি কারণ হচ্ছে যে হুট করে তাড়াহুড়ার মধ্যে পড়ে গিয়েছিলাম, তো ওই জন্য আমি ওদের জন্য কোনো কিছুই করতে পারিনি। জাস্ট বিরিয়ানিটা রান্না করেছিলাম আর নাস্তা করেছিলাম আর কি কিছু। ওইটার ভিডিও করা হয়নি আসলে, আমি কোনো কিছুরই ভিডিও করিনি। ওরা জাস্ট এগুলো ভিডিও করে রেখেছিল, ওই হিসেবে ভয়েস ওভার করছি। লাইফে কিন্তু বন্ধু দরকার আছে, সেটা ছেলে হোক বা মেয়ে। তবে এমন কোনো বন্ধু দরকার নেই যারা আপনার ক্ষতি করবে, পাশ কাটিয়ে চলে যাবে, মিথ্যা অপবাদ দিবে। এমন কোনো বন্ধু রাখারও দরকার নাই লাইফে। অনেকে হয়তো বলতে পারে যে সবাই এক না, আসলে সবাই এক হয় না বা থাকে না। সময়ের ব্যবধানে কিন্তু সবাই এক হয়ে যায়। সো যাই হোক, এসব কিন্তু মানাচ্ছে না, কারণ খুবই ভালো একটা দিন কেটেছিল সবার সাথে। অনেক বেশি এনজয় করেছিলাম, অনেক ভালো লেগেছে। বিরিয়ানিটা কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করেছিলাম, আমি এতটুকু আশা করিনি। আমি ভাবছি এটা তেমনটা ভালো হবে না। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি জানি না তাদেরকে কতটুকু, আমি তাদের জন্য কতটুকু করতে পেরেছি আর কি। ওরা কিন্তু আমার ভিডিওটা দেখবে আমি জানি, তোরা কিন্তু আমাকে কমেন্ট করবে আমার রান্না কেমন। আগে আসলে প্রায়ই রান্না করা হতো, যার কারণে আমার রান্নার করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে কোনটার আন্দাজ কেমন দিতে হয়। কিন্তু রান্না না করতে আসলে আমি আন্দাজটাও ভুলে গিয়েছিলাম, যার কারণে আসলে অনেক বেশি রান্না করে ফেলেছি। আমি আন্দাজটা বলতে পারছিলাম না যে কতটুকু কোনটা জিনিস লাগবে, যার কারণে ওরা আন্দাজ মতো নিয়ে এসেছিল আর আমিও কি অবুঝের মতো সবকিছুই রান্না করে ফেলেছিলাম। আসলে বুঝতে পারিনি আসলে এত বেশি হয়ে যাবে। ওরা কিন্তু সবকিছুই নিয়ে এসেছিল, জাস্ট আমি রান্নাটাই করেছিলাম এই আর কি। আর মাটির চুলায় রান্না করেছিলাম, যার জন্য খুবই 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 বাজে অবস্থা আমার। আমি কোনো ভিডিও না করার কারণে আমার এই ভিডিওগুলোই দিতে হচ্ছে আর কি। কিন্তু সব ভিডিওতে বলে থাকি আমার বিরিয়ানি কিন্তু এক এক রকমই হয়, যার জন্য এবারেটা কিন্তু অনেকটা ভালো লেগেছে আমার। ওদের নাকি বেশি মিষ্টি মিষ্টি লেগেছিল। ওরা বলছে তোর বাসায় আর কিছুক্ষণ থাকলে আমাদের ডায়াবেটিস হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। ওরা কিন্তু আমার ফোনটা রেখে দিয়েছিল, যার কারণে উল্টাপাল্টা অনেক কিছুই কমেডিয়ান ভিডিও করেছিল আর কি। সো বাই।